আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বেসিক কেয়ার একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের 6.1 1 এবং 2 নং প্রশ্ন নিয়ে। এখন আলোচনা করব আমরা 3 নম্বর অঙ্কটা নিয়ে। 3 নংয়ে দেওয়া ছিল 3x plus 2y equal 10, x minus y equal 0। এটাকে দিলাম 1 নং সমীকরণ আর এটাকে দিলাম 2 নং সমীকরণ। এখন যে কোনো একটা সমীকরণ থেকে আমরা বলেছিলাম হয় 1 থেকে না হয় 2 নম্বর থেকে আমরা 3 নং সমীকরণ নির্ণয় করব। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2 নং সমীকরণটা একটু সহজ আছে, তাহলে 2 নং সমীকরণ থেকে আমরা 3 নং সমীকরণ নির্ণয় করব। তাহলে লিখব 2 নং সমীকরণ হতে পাই। 2 নং সমীকরণ থেকে 3 নং সমীকরণ নির্ণয় করব। তাহলে 2 নং সমীকরণটা তুললাম ইকুয়াল টু 0। এখন মাইনাস ওয়াই ওই পাশে গেলে এ পাশে তো 0 মানে কিছুই নাই, আর ওয়াইটা ওই পাশে গেলে তাহলে কি হবে, এক্স ইকুয়াল হবে ওয়াই। এইটাকে দিলাম 3 নং সমীকরণ। যেহেতু আমরা 3 নং সমীকরণ 2 নং সমীকরণ থেকে নির্ণয় করেছি, এই 3 নং সমীকরণে এক্স এর মান তাহলে আমরা 2 নং সমীকরণে না বসিয়ে কোথায় বসাবো, 1 নংয়ে বসাবো। 2 নং সমীকরণে কেন বসাবো না, কারণ হলো 2 নং সমীকরণ থেকে আমরা 3 নং সমীকরণ নির্ণয় করছি। তাহলে লিখব 3 নং সমীকরণ হতে x ইকুয়াল y, 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে এখানে 3x ছিল, তাহলে কি হবে 3 ইন্টু এক্স এর মান এখন y হয়ে গেছে। তাহলে এক্সকে সরিয়ে এখানে প্রতিস্থাপন হবে y। তাহলে আগে 3x ছিল, এখন হয়ে যাবে 3y, কারণ x এর মান আমরা বের করেছি y। তাহলে 3y প্লাস 2y ইকুয়াল ছিল 10। তাহলে 3y আর 2y প্লাস করলে কি হয়, 5y ইকুয়াল 10, বা y এর 5 গুণাকারে ছিল এই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। অতএব y সমান সমান কী হবে, 5 দ্বিগুণে 10, 2। এই মানটা কোথায় বসাবো, এই মানটা বসাতে বলছি আমি 3 নংয়ে। তাহলে সবসময় তোমরা যেই মানটা প্রথমে বের হবে সেটা 3 নংয়ে বসাবা। তাহলে লিখবা y ইকুয়াল টু 3 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 3 নংয়ে বসাও। 3 নংয়ে ছিল এক্স ইকুয়াল ওয়াই ছিল, ওয়াইয়ের মানটা এবার বসিয়ে দেব। তাহলে এক্স সমান কত বের হলো, 2। তাহলে নির্ণয়ের সমাধান কি হয়, এক্স কমা ওয়াই। তাহলে এক্স এর মান হলো 2 আর ওয়াই এর মান হলো 2। এবার আমরা আলোচনা করব 5 নম্বর প্রশ্নটা নিয়ে। 5 নম্বর ছিল 3x মাইনাস 2y ইকুয়াল 0 এবং ছিল 17x মাইনাস 7y ইকুয়াল 13। এই দুটা সমীকরণ আমাদের দেওয়া ছিল। তাহলে প্রতিস্থাপন পদ্ধতিতে দুইটা সমীকরণ থেকে আমাদের যে কোনো একটা থেকে, দুইটা সমীকরণের যে কোনো একটা থেকে আমাদের 3 নং সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে এখানে সমীকরণ দুইটার দিকে লক্ষ্য করলে দেখা যায় যে 1 নং সমীকরণ তুলনামূলকভাবে একটু সহজ আছে। তো আমরা কি লিখব, 1 নং সমীকরণ হতে পাই।
তো 1 নং সমীকরণ হতে তুমি 1 নং সমীকরণটা লেখো 3x - 2y = 0। এখন আমরা যেহেতু x এর মানটা বের করব তাহলে y-টাকে অন্য পাশে নিয়ে যাব, তাহলে 3x = 2y হয়। এখন কিন্তু আমাদের x এর মান বের হয় নাই, বের হয়েছে এখানে 3x এর মান, তাহলে 3টাকেও অন্য পাশে নিতে হবে, পক্ষান্তর করতে হবে। তাহলে x-টাকে রেখে 3টাকে যদি অন্য পাশে নিয়ে যাই, এই পাশে ছিল 2y লিখলাম, 3y গুণাকারে ছিল, সেজন্য কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে x বের হলো 2y/3। এইটা হলো আমাদের 3 নং সমীকরণ। তাহলে এই 3 নং সমীকরণটা আমরা নির্ণয় করেছি 1 নং থেকে। তাহলে এই x এর মানটা বসাইতে হবে কোথায়, 1 নং থেকে যেহেতু 3 নং নির্ণয় করছি, 1 নংয়ে বসানো যাবে না, বসাইতে হবে 2 নংয়ে। তাহলে এই x এর জায়গায় বসাইতে হবে 2y/3। তাহলে আমরা লিখব 3 নং হতে x = 2y/3, 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে এখানে 2 নং সমীকরণে x এর জায়গায় বসাতে হবে আমাদের 2y/3। তাহলে 70 ছিল, 17 লিখলাম, তারপরে ইন্টু ছিল, ইন্টু দিলাম 2y/3, তারপরে -7y লিখলাম, = 13 লিখলাম। এবার তুমি যদি গুণ করো তাহলে এই 17 আছে আমাদের কোথায়, লবে আছে, তাহলে লবের সাথে গুণ হবে। আর এই 17-এর নিচে কিছু নাই, তার মানে কি আছে, 1 আছে, এই 1 এর সাথে গুণ হবে 3। তাহলে আমি যদি 17 আর 2y গুণ করি তাহলে হবে 34y/3 - 7y = 13। এবার দেখো, যখনই তোমরা দেখবা ভগ্নাংশ আছে তাহলে ভগ্নাংশের কি করতে হবে, ভগ্নাংশের যোগ বিয়োগ আছে, তাহলে তোমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হবে। এইখানে দেখো, এইখানে একটা ভগ্নাংশ আছে 34y/3, আর এইখানে একটা ভগ্নাংশ আছে 7y/1। কিছু নাই মানে কি আছে, এর নিচে 1 আছে। তাহলে এই হর কি, হর হলো 3 আর 1, 3 আর 1 এর লসাগু হলো 3। তাহলে প্রথম কাজ হলো, যখন ভগ্নাংশ দুইটার হরের লসাগু নির্ণয় করা আমাদের শেষ, তখন প্রথম কাজ হলো প্রথম ভগ্নাংশ নিয়ে প্রথম ভগ্নাংশের হর দিয়ে এই যে লসাগুর যে হর আছে না, এই হর দিয়ে এই হরকে ভাগ করবা। তাহলে 3 দিয়ে 3কে ভাগ করলে হয় 1, সেই 1 দিয়ে আমাদের গুণ করতে হবে লবকে। তাহলে লবকে যদি গুণ করি তাহলে 34y হবে। এরপর হলো মাইনাস, এরপরে এই একই কাজ, প্রথম ভগ্নাংশে যেই কাজ করছি দ্বিতীয় ভগ্নাংশে একই কাজ করতে হবে। এই হর দিয়ে এই হরকে ভাগ করো, এই 1 দিয়ে 3কে ভাগ করলে কি হয়ে যায়, 3 হয়। 1 দিয়ে যাকে ভাগ করো, গুণ করো, ওর কোনো চেঞ্জ নাই, পরিবর্তন নাই। তাহলে এখানে 1 দিয়ে 3কে ভাগ করলে 3 হবে। সেই 3 দিয়ে যদি তুমি লবকে গুণ করো, ভাগফল দিয়ে তোমার কি করতে হবে, লবকে গুণ করতে হবে। তাহলে 3 7 কত হবে, 21y = কি হবে, 13 হবে। আর তোমার যদি এরকম হয়ে যায় যে এখানে যদি এরকম হয়ে যায় সমানের দুই পাশে দুইটা ভগ্নাংশ যদি থাকে, তাহলে আমরা কি করব, আর গুণন করে দিব। এখানে দেখো, এখানে একটু কাজ আছে, আমাদের বিয়োগের কাজ আছে। তাহলে যদি আমরা 34 থেকে 21 বিয়োগ করি, এখানে হবে 3, তারপরে 3 থেকে 2 বিয়োগ করলে 1, 13y হবে, /3 = কি হবে, 13 হবে। এবার দেখো, তোমার যখনই সমানের এই পাশে একটা ভগ্নাংশ আসবে, এই পাশে ভগ্নাংশ না থাকলে এই পাশেও আমাদের ধরতে হবে এই পাশে একটা ভগ্নাংশ আছে। কেন, যে কোনো সংখ্যার নিচে কি থাকে, 1 থাকে। তাহলে সমানের দুই পাশে দুইটা যখন ভগ্নাংশ হবে, চোখ বন্ধ করে কি করতে হবে, আর গুণন করে দিতে হবে। তাহলে এই যে 13y এই পাশে লব আর সমানের এই পাশে হলো হর, এই দুইটা গুণ করতে হবে। তাহলে গুণ করলে কি হয়, 13y আর 1 গুণ করলে আমরা জানি 13y হয়। এরপরে কি গুণ করতে হবে, এই 13 আর হলো 3 এইটা দুইটা গুণ করতে হবে। তুমি চাইলে গুণ করে 3 আর 13 গুণ করলে তোমার হয়
39, তুমি 39ও লিখতে পারো অথবা এভাবেও লিখতে পারো 3 × 13 এভাবেও রেখেও দিতে পারো। তাহলে আমাদের কি কাজ, এভাবে রেখে দিলে আমাদের কি হবে পরবর্তী লাইনে তোমরা বুঝতে পারবে। এখন দেখো আমি যখন এই ওয়াইয়ের মানটা বের করব, এই যে 13 ছিল ওয়াইয়ের সাথে গুণ ছিল, এই গুণটা গুণ 13y যদি 13 যদি ওই পাশে যায় সমানে অন্য পাশে, তাহলে গুণ থাকলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে ছিল 3 × 13, এই 13টা এই পাশে এসে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে এই 13 আর এই 13 আমাদের কি হয়ে যাবে কাটাকাটি হয়ে যাবে। তাহলে y = কি হবে শুধুমাত্র এই 3 বের হবে। তাহলে এইখানে আমরা কি কাজটা করেছি, এখানে করেছি আর গুণন করেছে। আর গুণন কখন করব, যখন সমানের এই পাশে একটা ভগ্নাংশ থাকবে এই পাশে একটা ভগ্নাংশ থাকবে, তখনই আমরা আর গুণন করে দিব। কিন্তু সমানে এই পাশে যদি ধরো এইখানে দুইটা ভগ্নাংশ আছে কিন্তু এখানে একটা আছে, এই ক্ষেত্রে আমাদের আর গুণন করা যাবে না। দুইটা ভগ্নাংশকে আগে লসাগু করে তারপরে আমাদের কি করতে হবে আর গুণন করতে হবে। তাহলে দেখো আমরা ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম, y = 3। এই মানটা কোথায় বসাবো, এই মানটা আমরা বসাবো 3 নঙে। তুমি চাইলে 1 নঙেও বসাতে পারো, 2 নঙেও বসাতে পারো, কিন্তু তোমার জন্য সহজ হবে ওয়াইয়ের মানটা 3 নঙে বসানো। y = 3, 3 নং সমীকরণে বসিয়ে পাই। 3 নং সমীকরণে তুমি যদি ওয়াইয়ের মানটা বসাও তাহলে x লিখলা = 2y ছিল, কিন্তু এখন আমরা কি যেহেতু ওয়াইয়ের মানটা লিখব, ওয়াইয়ের মানটা বসাবো, তাহলে ওয়াই লেখা যাবে না, লিখতে হবে কি ওয়াইয়ের মানটা 2 × 3 হবে। আগে 2 × y ছিল, এখন 2 × 3 হবে। /3 ছিল, 3 লিখলাম। এই 3 আর এই 3 কি হয় বলো তো কাটা যায়। তাহলে অতএব x = কত বের হলো, x = বের হলো 2। তাহলে আমাদের নির্ণয় সমাধান কি হবে, নির্ণয় সমাধান x, y = x এর মান হলো, x এর মান বেরোচ্ছে 2 আর y এর মান বেরোচ্ছে 3। তাহলে 2, 3 আমাদের অঙ্ক কিন্তু শেষ।